আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা অনেকে মামলায় পড়ে গেলে বিভিন্ন কবিরাজের কাছে যাই সুষ্ঠু বিচার পাওয়ার জন্য। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই। মানুষ সামাজিকভাবে বিচার করে, কিন্তু অনেক সময় ন্যায়পরায়ণ বিচার পাওয়া যায় না। এই জন্য আমরা এই দোয়াটি বেশি বেশি করে পড়ব, তাহলে আল্লাহ পাক আমাদেরকে ন্যায় বিচারের ব্যবস্থা করে দেবেন। সমস্ত বিষয় সুষ্ঠু ও সঠিকভাবে পাওয়ার দোয়া। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রুশদা। এই দোয়া এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সূরা কাহাফ 10 নম্বর আয়াত। এইবার ঈমান আনার পরে আল্লাহর কাছে ক্ষমা চাবেন। কোন দোয়া পড়ে? ঈমান আনয়নের পর ক্ষমা চাওয়ার দোয়া। রব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। এই দোয়াটি পড়বেন। এখানে বাংলা উচ্চারণ ও অনুবাদ দেওয়া আছে। এই দোয়াটি পাবেন সূরা মুমিন 109 নম্বর আয়াত। এইবার আসুন আমরা প্রত্যেকেই স্ত্রীর জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য দোয়া করব। স্ত্রী, পুত্র ও কন্যাদের জন্য দোয়া। কি দোয়া পড়ে আপনি তাদের জন্য দোয়া করবেন? রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতান আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়লে আপনার স্ত্রী এবং পুত্র, কন্যা তাদের জন্য দোয়া করা হবে। আল্লাহ পাক তাদের চক্ষুকে শীতল করবেন, তাদেরকে ভালো রাখবেন। এই জন্য আপনি এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে, সূরা ফুরকান ৭৪ নম্বর আয়াত। আরেকটি আমরা অর্থ শিখব, দোয়া শিখব। মুমিনদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হওয়ার দোয়া। এই দোয়াটি পড়লে মুমিনের সাথে সম্পর্ক বাড়ে। এই দোয়াটি পড়লে ঈমানের পাওয়ার বাড়ে। দেখুন, রব্বানা ফরিগ লানা ওয়া লি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমানা ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে। প্রিয় দর্শক, যদি আপনার কাছে এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনি মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ।